তো বন্ধুরা আমি জাস্ট বিকাশের উপর একটা ট্যাপ করলাম। বিকাশের উপর ট্যাপ করার পর আমি যে নাম্বারটা দেখতে চাই, কার নামে এই বিকাশটা খোলা, তার নাম্বারটা বসাবো। বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করলে এক ক্লিকে দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক সময় দেখা যায় প্রতারক চক্র আমাদের কাছ থেকে ক্যাশ আউট করে আমাদের টাকাগুলো নিয়ে যায়, কিন্তু কোন নাম্বারে টাকাটা গেছে বা ওই বিকাশ বা নগদটা কার নামে খোলা সেটা কিন্তু আপনি আজকের এই ভিডিওটি এক ক্লিকেই বের করতে পারবেন যে কার নামে বিকাশ খোলা বা কার নামে নগদ খোলা। তো এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের কাছ থেকে যখন আমাদের ফোনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা আসে, আমাদের কিন্তু এখানে লেনদেনের একটা বিবরণ থাকে। এটা বিকাশ ও নগদ সবক্ষণই কিন্তু দেখা যায়। তবে আমরা কয় টাকা ক্যাশ আউট করলাম, কত টাকা আমাদের ফোনে এসেছিলো সব কিছুই কিন্তু দেখা যায়। তো সেটা আপনারা কীভাবে দেখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এক ক্লিকে আপনি দেখতে পারবেন যে এই বিকাশটা কার নামে খোলা বা নগদটা কার নামে খোলা। তো বেশি কথা না বলে এই ভিডিওটা এখানে শুরু করতেছি। বন্ধুরা বিকাশ বা নগদ কার নামে খোলা বা সেই নামটা আপনি কিভাবে বের করবেন মোবাইল নাম্বারটা দিয়ে, সেটা দেখার জন্য আপনাকে প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন সেলফিন নামে একটা অ্যাপস, এই অ্যাপসে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে। অর্থাৎ ইসলামী ব্যাংকের একটা অ্যাপস। তো এখানে আমরা টাকা পয়সা লেনদেন করতে পারি ঘরে বসে, ডিজিটাল একটা অ্যাপ বলতে পারেন। তো এই ওয়েবসাইটে আপনাকে প্রথমেই ইসলামী ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইউটিউবে অনেক ভিডিও দেখে আপনারা কিন্তু সেলফিনের উপর কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা সেলফিনে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর বা সেভিংস অ্যাকাউন্ট খোলার পর আপনাকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারপেজে চলে আসবে। তো এখানে আপনাদের পিন নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার সিকিউরিটির কারণে পিন নাম্বার এবং মোবাইল নাম্বারটা হাইড করে নিচ্ছি। তো বন্ধুরা পিন নাম্বার এবং সব কিছু দেওয়ার পর আমি যদি লগ ইনের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমার প্রথমে একটা পপ আপ শুরু হবে যে প্রতারক চক্র থেকে দূরে থাকুন। তো এটা আপনারা আসলে আপনারা কেটে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে। তো এটার উপরে আপনাকে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনি যে বিকাশ নাম্বারটা দেখতেছেন সেই বিকাশের উপর ক্লিক করবেন, বা আপনি যদি নগদ নাম্বার দেখতেছেন তাহলে নগদের উপর ক্লিক করবেন। তো সে আপনার টাকাটা বিকাশে গেছে না নগদে গেছে সেটা আপনি আপনার হোম পেজ থেকে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইল থেকেই দেখিয়ে দিচ্ছি বিকাশেরটা। তো বিকাশের উপর আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর বিকাশের যে নাম্বারটা আপনার টাকাটা ক্যাশ আউট হয়েছে বা এই বিকাশটা কার নামে খোলা সেটা আপনি যদি দেখতে চান, তাহলে এখানে আপনার সেই নাম্বারটা সুন্দর করে বসাতে হবে। তো সেই নাম্বারটা বসানোর পর আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এক ক্লিকে এই বিকাশটা কার নামে খোলা তার নামটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি হাতের ফোনটা দিয়ে বিকাশটা কার নামে খোলা বা নগদটা কার নামে খোলা সেটা কিন্তু বের করতে পারবেন। বন্ধুরা এখানে কিন্তু অনেকেই সমস্যায় পড়বেন যে এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা এটা কীভাবে দেখব। তো সেটার জন্য আমরা তো রয়েছি আপনাদের জন্য। আপনারা জাস্ট কমেন্ট সেকশনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট সেকশন না, সরি, আপনারা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে। ফেসবুকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যদি আপনাদের সমস্যাটা বলেন বা বিকাশটা কার নামে খোলা বা নগদটা কার নামে খোলা সেটা যদি দেখতে চান, তাহলে সেই নাম্বারটা এবং আপনাদের সাথে যদি আমাদের সাথে যারা যোগাযোগ করেন, তাহলে আপনাদেরকে আমরা বের করে দিতে পারবো যে বিকাশটা কার নামে খোলা বা নগদটা কার নামে খোলা। তো আপনার টাকাটা কে নিয়েছে বা কার নামে বিকাশটা খোলা সেটা কিন্তু আপনি খুব সহজে এইভাবেই কিন্তু বিকাশের মাধ্যমে বা এই সেলফিন অ্যাপসের মাধ্যমে কিন্তু বিকাশ নগদ কার নামে খোলা সেটা কিন্তু বের করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা লাইক করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি আমরা এখানে। খোদা হাফেজ।